জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ কিন্তু 2024-এর 4 মে বরথিনী একাদশী ব্রত উদযাপিত হচ্ছে, যেটা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী। তাই আজকের দিনে আপনারা মাহাত্ম্য শ্রবণ করুন। আজ আমি মাহাত্ম্য নিয়ে এসেছি, কারণ মাহাত্ম্য শ্রবণে পাঠক এবং শ্রোতা উভয়ই কিন্তু সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন। মানে আপনি যদি এই একাদশীর মাহাত্ম্যটা পরিবারের কাউকে বা বন্ধুবান্ধব কাউকে বা পাড়ার কাউকে একসাথে করে মাহাত্ম্য শ্রবণ করান, তাহলে আপনি এবং যারা শুনবে উভয়েই সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা আজকে এই নিষ্ঠার সাথে শ্রবণ করুন এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার মুখে বরথিনী একাদশীর ব্রত কথা এবং মাহাত্ম্য। হরে কৃষ্ণ। তাই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। কোথায় বর্ণনা করা হয়েছে? ভবিষ্যতের যে পুরাণ আছে, আমাদের সনাতন ধর্মে একটা পুরাণ গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে বর্ণনা আছে যে এই বরথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী। তাই যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা আমাকে কৃপা করে বলুন। কে বলছে? যুধিষ্ঠির মহারাজ বলছে ভগবান শ্রীকৃষ্ণকে যে, হে বাসুদেব, যে বৈশাখ মাসের যে কৃষ্ণপক্ষী একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, আমাকে কৃপা করে আপনি শ্রবণ করান। আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য এই যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছেন আমাদের অধপতিত মানবদের এই কলিযুগ উদ্ধারের জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরথিনী নামে বিখ্যাত। ইহলোক মানে এই জগতে এবং পরজগতে, দুই জগতেই এই একাদশী বরথিনী নামে প্রসিদ্ধ। তার মানে কি, আমরা এই মর্ত্য একাদশী করতে স্বর্গেও কিন্তু একাদশী পালন হচ্ছে, দেবদেবীরা কিন্তু একাদশী পালন করছে, তাই না? এটাতে দেবাদিদেব শিবও এই একাদশী পালন করছে। আপনারা মাহাত্ম্য শ্রবণ করলেই শুনতে পারবেন। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই একাদশী, বরথিনী একাদশী কি হয়? সর্ব পাপ বিনাশ করে, আপনাকে সুখ প্রদান করবে, হ্যাঁ, ইহজগতে পরজগতে দুই জায়গায়। এবং স্ত্রীলোকরা যদি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে আপনারা পালন করেন, তাহলে কি হবে? আপনার গর্ভাবাস বা কঠিন রোগ যদি আপনার থাকে, দীর্ঘদিন ধরে আপনারা কঠিন রোগে ভুগছেন, হ্যাঁ, যন্ত্রণা পাচ্ছেন, কিছুতেই আপনার অনেক ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, কিছুতেই আপনার রোগ সারছে না, এই বরথিনী একাদশী যদি আপনারা নিষ্ঠার সাথে করেন, তাহলে আপনার সাথে সাথে সেই রোগটা নির্মূল হয়ে যাবে। তাই এই ব্রত প্রভাবে মান্দাতা, দুদুম্মার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। দেবাদিদেব শিব, যিনি দেবতাদের শ্রেষ্ঠ, সেই মহাদেব শিবও এই বরথিনী একাদশী ব্রত পালন করেছেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরথিনী ব্রত পালনে লাভ। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। 10,000 বছর যদি কেউ কঠোর তপস্যা করে যে ফল সঞ্চয় করতে পারে, এই একটা বরথিনী একাদশী ব্রত পালন করলে সেই ফল সঞ্চয় হয়। এবং এই ব্রতের প্রভাবে ইহলোক এবং পরলোকে বাঞ্ছিত ফল, মানে আপনি আশা করছেন অনেক কিছুর আশা কিন্তু পাচ্ছেন না, যদি বরথিনী একাদশী ব্রত আপনি নিষ্ঠার সাথে পালন করেন, তাহলে আপনার আকাঙ্ক্ষিত যে আশা কামনা আছে, যে আমি এই জিনিসটা পাচ্ছি না, এই জিনিসটা চাচ্ছি, আপনার সব কিছু জীবনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ।
অন্ন দানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে যে গজদান থেকে, অশ্বদান থেকে গজদান ভালো। হ্যাঁ, মানে ঘোড়াদান থেকে হাতিদান ভালো, হাতি থেকে ভূমিদান ভালো। কাউকে যদি আপনারা ভূমিদান করেন, অনেকেই আছে ঘর বাড়ি নেই, হ্যাঁ, এদিক সেদিক যাযাবর মতো করে, তাদেরকে যদি আপনার সম্ভব হয় একটু ছোট জায়গা দিয়ে একটা ঘর করে দেন, তাহলে সে খুব সুখে থাকতে পারবে। এই ভূমিদান থেকে তিলদান ভালো। আপনারা যদি কোনো শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণকে তিলদান করেন একাদশী দিন, আপনার খুব ফল সঞ্চয় করতে পারবেন। এবং এই তিলদান থেকে অন্নদান শ্রেষ্ঠ। যারা ক্ষুধার্ত, হ্যাঁ, খাবার যদি ক্ষুধার্তর মুখে আপনি দুমুঠো অন্ন দিতে পারেন, এর চেয়ে শ্রেষ্ঠ দান পৃথিবীতে আর কিছু নেই। তাই পিতৃলোক, দেবলোক ও মানুষরা অন্নদানেই পরিতৃপ্ত হয়। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদান সমান ফল লাভ হয়। এই যে পিতৃলোক, ইহলোক, পরলোক মানুষ সবাইকে কিন্তু আপনি যদি দুমুঠো ভাত বা অন্ন নিষ্ঠার সহিত আপনি সেবা করাতে পারেন, খুব পরিতৃপ্ত হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে? যে এইসবের থেকেও আপনার বিদ্যাদান ভালো। আর বিদ্যাদান থেকেও আরও ভালো যদি বরুথিনী একাদশী ব্রত আপনি নিষ্ঠার সাথে পালন করেন, তাহলে সকল ফল আপনি সঞ্চয় করতে পারবেন। তাই পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থ জীবন ধারণ করে পূর্ণক্ষয় তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে এই যে আজকের সমাজে অনেকে দেখবেন যে বাবা মারা কন্যার মেয়েদের উপর নির্ভর করেন। শাস্ত্রে কি বলছে? যে মেয়েদের উপার্জিত অর্থ আপনারা ভোগ না করাই ভালো। তাহলে কি হয়? নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই ভক্তরা মাতাজিরা আপনারা চেষ্টা করবেন যাতে আপনার মেয়ের উপার্জনে আপনাকে জীবন ধারণ করতে না হয়। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এখানে নিষ্ঠার সহিত বলেছেন কথাটা। যে ব্যক্তি স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন। আজকে ধরেন কন্যা দায় একটা কিন্তু সামাজিক দায়বদ্ধ। তাই যে ব্যক্তি কন্যা দানের সময় যদি স্বর্ণ তাকে সাথে দান করতে পারে, তার স্বর্গের যে চিত্রগুপ্ত আছে সেও কিন্তু তার হিসাবটা লিখে রাখতে পারে না, এত পূর্ণ সঞ্চয় করে। আর ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলছে? যে বরুথিনী একাদশী ব্রত যদি কেউ নিষ্ঠার সাথে করে, সে কন্যা দানের চেয়েও আরও বেশি ফল সঞ্চয় করতে পারে। তাই ভক্তরা মাতাজিরা আপনারা নিষ্ঠার সাথে এই মাহাত্ম্য শ্রবণ করুন এবং এই বরুথিনী একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করুন। তাই ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। কি হয়েছে? একাদশীর আগের দিন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। একাদশীর দিন আপনি সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন। পরশ্রী, মিথ্যা কথা, মিথ্যা ভাষণ এসব বন্ধ করবেন। শুধু ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি করে নাম স্তব করবেন। এবং একাদশীর পরের দিনও আপনি সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জন শাস্ত্রে সুন্দরভাবে লিখে দিয়েছে এবং আমিষ আহার বর্জন করতে বলেছে। তাহলে বিশেষ পাপ হয়ে যাবে যদি আমরা এই 3 দিন আমিষ আহার গ্রহণ করি। ভক্তরা মাতাজিরা, হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। হরিবোল হরিবোল। এই বরুথিনী একাদশী যদি পালন করে তাদের সমস্ত প্রকার পাপ ক্ষয় হয়, পাপ বিনাশ হয়ে যায় এবং অক্ষয় গতি। অক্ষয় মানে কি? যার ক্ষয় নেই। আপনি এই একাদশীর দিন যা কিছু করবেন সব অক্ষয় হয়ে থাকবে। আপনি যদি কাউকে দান ধ্যান করেন সেটা অক্ষয় হবে, আপনি যদি কোনো খারাপ কাজ করেন সেটাও অক্ষয় হয়ে থাকবে। তাই চয়েস ইজ ইউর, পছন্দ আপনার। ভক্তরা মাতাজিরা, আপনারা কি করবেন এই বরুথিনী একাদশীর দিন? যদি ভালো কাজ করেন, ভগবানের সেবা করেন, গীতা পাঠ করেন, বেশি বেশি হরিনাম জপ করেন, সব কিছু অক্ষয় হয়ে থাকবে। মৃত্যুর পরে আপনার রাস্তা কিন্তু ভগবত ধামে যাওয়ার সুগম পথ, সুন্দর কুসুমাস্তীর্ণ পথ হয়ে থাকবে আপনার জন্য। ভক্তরা মাতাজিরা, তাই নিষ্ঠার সাথে আপনারা পালন করুন বরুথিনী একাদশী। তাই সূর্যপুত্র যমরাজের
যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা সবারই কর্তব্য। সূর্যের পুত্রের নাম কি? যমরাজ। একবার যদি আপনি জমালয়ে চলে যান, তাহলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তাই এই জমালয়ে নরক যন্ত্রণা থেকে যদি আপনারা নিস্তার পান, যদি আপনারা বাঁচতে চান, তাহলে অবশ্যই প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে এই বরুথিনী একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করা অবশ্যই কর্তব্য। এটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বারে বারে স্মরণ করে দিচ্ছে। কেন? বৈশাখ মাস ভগবানের প্রিয় মাস। ভগবানের যে 3টে প্রিয় মাস আসে, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, তার চেয়ে শ্রেষ্ঠ হলো এই বৈশাখ মাস। বৈশাখ মাসেই পড়েছে প্রথম কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী। সবাই পালন করুন, ভগবানের অতি সহজে আপনারা কৃপা সঞ্চয় করতে পারবেন। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা করে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই যে আজকে একাদশীর পাঠ আমি আপনাদের শ্রবণ করাচ্ছি বা আপনারা মনোযোগ সহকারে শুনছেন, তাতে কি হচ্ছে? আপনাদের এবং আমার উভয়েরই সহস্র গোদানের ফল আমরা সঞ্চয় করতে পারছি। তাই আজকে ভিডিওটা শোনার পর আপনিও যদি কারোর মধ্যে শেয়ার করে দিন, তাহলে আপনিও সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন। যত বেশি শেয়ার করবেন, তত বেশি ভগবান শ্রীকৃষ্ণের আপনার কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। কি হয়? যে এই বরুথিনী একাদশী ব্রত কেউ যদি নিষ্ঠার সাথে পালন করে, পরের দিন পারনা ঠিকমতো টাইমে করেন, তাহলে আপনার কি হবে? স্বর্গলোক থেকে আপনার বিষ্ণু লোকে প্রাপ্ত হবেন, যেখান থেকে আর এই ইহজগতে আসতে হবে না। আর এই একাদশী পালনার সময় হলো ভক্তরা মাতাজিরা পরের দিন 5ই মে রবিবার 5টা থেকে 9টা 22-এর মধ্যে আপনারা পঞ্চশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা সেটা প্রসাদ আহার করবেন। পঞ্চশস্য দেবেন অবশ্যই। যদি কেউ কোনো রন্ধন করতে না পারেন, তাহলে কী করবেন? আপনারা চিরা, মুড়ি, খই দিয়ে, দই দিয়ে, মিষ্টি দিয়ে, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভোগ নিবেদন করে আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ে যে যেখানে আছেন পৃথিবীর পালনা করবেন। তাই ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল আজ যে বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আপনারা সবাই শ্রবণ করলেন। সবাই সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারলেন। আপনাদেরকে যে আমি শ্রবণ করালাম, আমিও সহস্র গোদানের ফল সঞ্চয় করলাম। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আর পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বরুথিনী একাদশী পালনের সময়সূচি 5ই মে রবিবার 2024, মায়াপুর 5টা থেকে 9টা 22 পর্যন্ত, ইম্ফল 4টে 35 থেকে 9টা 59 পর্যন্ত, গুয়াহাটি 4টে 42 থেকে 9টা 7 পর্যন্ত, কলকাতা 5টা 1 থেকে 9টা 22 পর্যন্ত, বাংলাদেশ 5টা 31 থেকে 9টা 52 পর্যন্ত, ভুবনেশ্বর 5টা 15 থেকে 9টা 33 পর্যন্ত, পাটনা 5টা 10 থেকে 9টা 34 পর্যন্ত। বরুথিনী একাদশী পালনের সঠিক সময়সূচি বৈষ্ণব পঞ্জিকা মতে। বরুথিনী একাদশী পালনের সময়সূচি 5ই মে রবিবার 2024, কাঠমান্ডু 5টা 21 থেকে 9টা 47 পর্যন্ত, চেন্নাই 5টা 46 থেকে 9টা 59 পর্যন্ত, নাগপুর 5টা 40 থেকে 10টা পর্যন্ত, বৃন্দাবন 5টা 36 থেকে 10টা 2 পর্যন্ত, দিল্লি 5টা 37 থেকে 10টা 4 পর্যন্ত, হায়দ্রাবাদ 5টা 48 থেকে 10টা 4 পর্যন্ত। বরুথিনী একাদশী পালনের সঠিক সময়সূচি 5ই মে রবিবার 2024 বৈষ্ণব পঞ্জিকা মতে। এটাই হলো সঠিক সময়সূচি পালনের। বরুথিনী একাদশী পালনের সময়সূচি 5ই মে রবিবার 2024, ত্রিবান্দ্রম 6টা 5 থেকে 10টা 14 পর্যন্ত, কলম্বো 5টা 55 থেকে 10টা 3 পর্যন্ত, বেঙ্গালুর 5টা 57 থেকে 10টা 9 পর্যন্ত, মুম্বাই 6টা 8 থেকে 10টা 26 পর্যন্ত, আহমেদাবাদ 6টা 3 থেকে 10টা 25 পর্যন্ত, উদমপুর 5টা 38 থেকে 10টা 10 পর্যন্ত। বরুথিনী একাদশী পালনের সঠিক সময়সূচি বৈষ্ণব পঞ্জিকা মতে